আজকে আমরা দেখব স্বচ্ছতাই সেবা। sbim.gov.in পোর্টালে স্বচ্ছতাই সেবা যে বিভিন্ন ইভেন্টগুলো হবে, সেই ইভেন্টগুলো কিভাবে এন্ট্রি করব এবং ইভেন্টগুলো মানে চলার আগে, শুরুর আগে সেগুলোকে এন্ট্রি করতে হবে এবং সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও সেটাকে এন্ট্রি করতে হবে। সেই এন্ট্রি প্রসেসটা আমরা আজকে ডিটেলসে দেখে নেব। প্রত্যেকটা ব্লক লগ ইনে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট লগ ইন থেকে সেটা করতে হবে। আমরা সেটার প্রসেসটা দেখে নেব। সবার প্রথমে আমাদের গুগলে গিয়ে স্বচ্ছতাই সেবা.gov.in যেতে হবে। এখানে যাবার পর এই যে লগ ইন আছে, এখান থেকে এই লগ ইনে ক্লিক করার পর প্রত্যেকটা ব্লক লগ ইন এবং ডিস্ট্রিক্ট লগ ইনে যে এমআইএসের লগ ইন আইডি আছে, সেই আইডিটা দিয়ে এখানে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। আইডিটা আপনাদের সেম থাকবে, যে যাদের ব্লগ লগ ইন আছে প্রত্যেকটা ব্লগ লগ ইন আইডিটা ঠিক থাকবে এবং পাসওয়ার্ডটা নিজেদেরকে ক্রিয়েট করে নিতে হবে। সো আমি এখানে একটা ব্লগের লগ ইন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ব্লগের লগ ইন দিলাম, এটা বজবজ ওয়ানের ব্লগ লগ ইন। বজবজ ওয়ানের ব্লগ লগ ইন দিলাম, দেওয়ার পর এখানে একটা আমি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিচ্ছি। এখানে আপডেট করে দেওয়ার পর আপডেট হয়ে গেল। তাহলে আমি এবার লগ ইন আইডিটা দিলাম। লগ ইন আইডিটা দেওয়ার পর পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পরে এখানে এই যে আপনার অ্যাড ইউজার কিছু করতে হবে না। অ্যাড ইউজার ব্লগ লেভেলকে আমরা নিজের ইয়ে করতে পারি। যে ইউজার হবে তাকে ডিটেলস দিয়ে আমরা এখানে তার ইউজারটা এখানে দেবো। ঠিক আছে, যে নতুন করে আবার ইউজার হতে পারে। এবার এখান থেকে আমরা অ্যাড ইভেন্ট করব। অ্যাড ইভেন্টে গিয়ে আপনাদের এখানে ইভেন্টের নাম দেবেন। ইভেন্টের নাম দেওয়ার পরে এখানে এখানে ইভেন্ট দিলাম, ধরুন ABC ইভেন্ট দিলাম। এখান থেকে ইভেন্ট আমাদের এখানে ইভেন্টের তিনটে থিম আছে। এই তিনটে থিমের আন্ডারে বিভিন্ন প্রোগ্রাম আছে, ক্যাটাগরি আছে। ঠিক আছে, প্রথমে স্বচ্ছতা কি ভাগিদারি দেখি। স্বচ্ছতা কি ভাগিদারির মধ্যে এখানে আপনার এই চারটে ক্যাটাগরি আছে। এই চারটে ক্যাটাগরির মধ্যে যে প্রোগ্রামগুলো আপনারা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ইভেন্ট টাইপ দেবেন, কি হবে, কোন টাইপের ইভেন্ট হবে সেই ইভেন্ট টাইপটা দেবেন। দেওয়ার পরে স্টার্ট কবে হচ্ছে এবং এন্ড কবে হচ্ছে সেই ডেট দেবেন। ইভেন্টের কোঅর্ডিনেটর কে আছেন সেনার নাম দেবেন। ইভেন্টের কোঅর্ডিনেটরের নাম্বার দিতে হবে। এখানে এক্সপেক্টেড পার্টিসিপেন্ট কতগুলো হতে পারে সেটা দিতে হবে। দেওয়ার পর ডিপার্টমেন্টটা এখানে দিতে হবে। এখানে ডিপার্টমেন্টটা দিলেন। ডিপার্টমেন্টটা দেওয়ার পর এখানে সিলেক্ট ডিপার্টমেন্ট মিনিস্ট্রি এটা দিয়ে দেবেন। আমাদের রুরাল অবশ্যই হবে। হওয়ার পরে এবার লোকেশান এখানে দিয়ে দিলেন। আমি একটা পুরো ফিল আপ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইটা ইভেন্ট টাইপ এইটা দিলাম। এটা ইভেন্ট প্রোগ্রাম ধরে নিলাম আমার 16 তারিখ থেকে হবে এখানে 27 তারিখ পর্যন্ত। ইভেন্ট কোঅর্ডিনেটরের নাম দিলাম XYZ। ইভেন্ট কোঅর্ডিনেটরের নাম্বার দিলাম 9088505962। এক্সপেক্টেড পার্টিসিপেন্ট দিলাম 150 জন। মিনিস্ট্রি দিলাম ড্রিঙ্কিং ওয়াটার রয়্যাল স্যানিটেশন। লোকেশান এসে গেল। জিপি নেম কোন জিপিতে হবে সেই জিপি নাম দিলেন। ভিলেজ নেম কোন ভিলেজে হবে নাম দিলেন। সিলেক্ট প্লেস, এবার এই সিলেক্ট প্লেস করে এই ম্যাপটাকে আপনারা যখন বড় করবেন, বড় করে আপনার প্লেসটা পুরো চলে আসবে। ম্যাপটাকে যত বড় করবেন এবার কোথায় আপনার এক্স্যাক্ট প্লেসটা চলে আসবে সেখানে এসে আপনারা, বা এটা যদি আপনারা
বজবজ 1 দিয়ে দেখি, বুইতা বজবজ 1, BUYTA বুইতা গ্রাম পঞ্চায়েত, এই যে যেখানে হবে, ধরুন বুইতা এফপি স্কুলে হবে, বুইতা এফপি স্কুল এসে গেল, এসে এবার ল্যাডলং এসে গেল, ক্রিয়েট ইভেন্ট এটা করে দিলেই, এটা আপনাদের কাজ কমপ্লিট। এটা গেল ইভেন্ট ক্রিয়েট করা। এবার এখানে আপনাদের 3টে থিম আছে, 3টে থিমের উপরে আবার এখানে এবার হচ্ছে, এটা হলো স্বচ্ছতা কি ভাগিদারি দিলাম, এবার সম্পূর্ণকে স্বচ্ছতা দিলাম। এইবার এখানে যেটা করার আছে, ম্যাস স্কেল ক্লিনেস ড্রাইভ আছে একটা, আর একটা যেটা ইম্পর্টেন্ট আছে সিটিউ হলো হচ্ছে আমরা ক্লিনিংয়ের টার্গেট ইউনিট, যে জায়গাটা পরিষ্কার করব, যে ইউনিটটাকে আমরা পরিষ্কার করব, সেই ইউনিটটাকে যদি আমরা আইডেন্টিফাই করে থাকি, সেই ক্লিনিং টার্গেট ইউনিটটাকে আমরা এখান থেকে দেখাতে পারবো। ধরুন এমন একটা বড় একটা জায়গা নোংরা আবর্জনা হয়ে আছে, সেটাকে আপনারা পরিষ্কার করতে চাইছেন এই ইভেন্টের মধ্যে, যেটা একদিনে হবে না বা 2 দিন 3 দিন 4 দিন লাগবে, সেটার জন্য আপনার সেই রকম কোনো জায়গাকে আপনার সিটিইউ হিসাবে দেখাতে পারেন। এবার সিটিইউ হিসাবে দেখালেন, ধরুন সিটিইউ আইডেন্টিফাইড করলেন। এইবার এখানে ধরে নিলাম যে 19 তারিখ থেকে আমার 23 তারিখ পর্যন্ত 4 দিন লাগবে। লাগার পর ইভেন্টের কোঅর্ডিনেটর এই সব কিছু সেম দিলেন, দেওয়ার পরে এরিয়া টাইপটা কি হবে সেটা দিলেন, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম এই আছে, হেলথ ইনস্টিটিউশনাল অ্যাডজাস্টেন্ট এরিয়া, অনেক কিছু মার্কেট স্পেস, যা হোক একটা দিলেন যেটা আপনাদের হবে সেটা দেওয়ার পরে ওখানে কি ধরনের ওয়েস্ট আছে সেটা দেবেন। সেটা দেওয়ার পরে কত গার্বেজ আছে এর আগে এগুলোকে ফিল আপ করতে হবে, এই গার্বেজ কত আছে অ্যাপ্রক্স, গার্বেজ কত, ওর মানে কতটা এরিয়ার মধ্যে জিনিসটা আছে, কতটা ডিপড হয়ে আছে সেটা মধ্যে দেওয়ার পরে এবার এখানে যেটা আমার দেখাবার বলতে এটা আপনার এখানে এটাকে জিও ট্যাগ করতে হবে। এখানে তো আপনি ওই জায়গাটা দিলেন, জায়গাটা দেওয়ার পরে এখানে লোকেশানটা চলে আসার পরে এই যে আপলোড বিফোর ইমেজ, জায়গাটা এখন কোন অবস্থায় আছে সেই যেটা আপনারা যে জায়গাটাকে পরিষ্কার করবেন, যে সিটিইউ মানে ক্লিনিং টার্গেট ইউনিট, সেই টার্গেট ইউনিটটা কি অবস্থায় আছে আগে বিফোরে আপনাকে জিও ট্যাগ করতে হবে, মানে ছবি তুলে আপলোড করতে হবে। এবং আপনারা মোবাইল থেকে সেখানে ছবি তুলে এনে ডেস্কটপ থেকে এখানে নিয়ে সেটাকে আপলোড করতে পারেন। এটাকে আপনারা আগে দিতে হবে এবং এর পরেও দিতে হবে। যখন এটা ইভেন্টটা কমপ্লিট করবেন, তখন ইভেন্টটা কমপ্লিট করলে সেই ইভেন্টটা কমপ্লিট করার সময় আফটার ছবিটা লাগবে। এইটা গেল, এই মেন কাজ হচ্ছে আপনাদের ইভেন্ট এন্ট্রি করা এবং সেটাকে ক্লোজ করা। ইভেন্ট যেমন এন্ট্রি হবে, প্রত্যেকটা ইভেন্টকে ক্লোজও কিন্তু করতে হবে, ঠিক আছে। এবার এই আপনার ইভেন্টে যখন আসবেন, ইভেন্ট লিস্ট চলে আসবে এখানে, আবার এখান থেকে ডাইরেক্ট আপনারা ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। এইটা গেল। এবার হচ্ছে আপনাদের এই 10 ইয়ার্স অফ এসবিএম, 10 ইয়ার্সে লাস্ট 10 ইয়ার্সের মধ্যে আপনাদের এসবিএমের কারো যদি সাকসেস স্টোরি কিছু দিতে চান, এখানে আপনারা সাকসেস স্টোরিটা দিতে পারেন, তার সঙ্গে এখানে ছবি ছাপা দিয়ে একটা সাকসেস স্টোরি কিছু আপলোড করতে পারেন। এইটা গেল। এবার এই অ্যাপ্রুভ পার্টনারটা হচ্ছে, যদি কোনো এনজিও বা কোনো সংস্থা তারা নিজেরা যদি ওই ডেটে মানে এই স্বচ্ছতা যে সেবা আছে 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত, এখান থেকে এই ডেডলাইনের মধ্যে যদি কেউ এরকম ইভেন্টে পার্টিসিপেট করতে চায় পার্টনার হিসাবে, তারা যদি করে এই যে পার্টনার সাইন আপ, তারা অর্গানাইজেশন নাম দেবে, অর্গানাইজেশন ইমেল দেবে, দেবে সব কিছু এখানে ফিল আপ করে তাদের সব কিছু দেওয়ার পরে যখন সাইন আপ করলে সেটা আমাদের ডিস্ট্রিক্ট লগ ইনে চলে আসবে। ডিস্ট্রিক্ট লগ ইনে আমরা যখন অ্যাপ্রুভাল দেবো আপনাদের ওখানে চলে গেলে ওই পার্টনারটা আপনারা দেখতে পাবেন যে পার্টনাররা কী করছে। যেমন আপনার এখানে এই যে চলে আসবে অ্যাপ্রুভ পার্টনার, এই অ্যাপ্রুভ পার্টনার আপনাদেরকে অ্যাপ্রুভ করে দিতে হবে। করে দিলে ও এবার কোনো প্রোগ্রাম যদি ক্রিয়েট করে
ও যদি কোনো প্রোগ্রাম করতে চায় সেটা ওখান থেকে উনি লগ ইন করে দেখাতে পারবেন, মানে কোনো ওই এনজিও বা কোনো সংস্থা যদি নিজেরা করতে চায়। এই হচ্ছে এসভিএম এর স্বচ্ছতাই সেবা কাজ। আপনাদের কিন্তু প্রোগ্রাম যা যা ইভেন্ট ক্রিয়েট করবেন প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ক্লোজও করতে হবে আপনাদেরকে। থ্যাংক ইউ।